গরম ভাতের গন্ধ প্রত্যেক মানুষ চায়, কিন্তু সেই গরম ভাতের গন্ধে বারুদের গন্ধ এবং ধর্মের গন্ধ, ইসলামী জিহাদের, ইসলামী মৌলবাদের গন্ধ কারা মিশিয়ে দিচ্ছে? মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী, অনেক স্বাগত আপনাকে ভারতবর্ষের সবচেয়ে বড় মিডিয়া এবং গ্লোবাল এই ব্রডকাস্টে আসার জন্য, বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে একটা কথা বলুন নান্নু চৌধুরী সাহেব, এই গজওয়াতুল হিন্দ, এই জিহাদ, এর মাধ্যমে আপনারা ভারতীয় উপমহাদেশ নিয়ে নেবেন ইত্যাদি, এগুলো কেন আপনারা মাথা খাচ্ছেন এই ভারতীয় উপমহাদেশের হাজার হাজার ছেলে মেয়েদের, বাংলাদেশের ছেলে মেয়েদের, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের? না, বিষয়টা আপনি যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করেছেন যে জিহাদের মাধ্যমে ভারতের উপমহাদেশ নিয়ে দিবেন কেন, আসলে এরকম কিছু না। এটা সরাসরি এভাবে নয়। জিহাদের ইসলামী পরিভাষায় জিহাদ শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এটা আমাদেরকে আগে বুঝতে হবে। জিহাদ মানে এই নয় যে কাউকে নির্যাতন করা, জিহাদ মানে এই নয় যে কারো অধীনস্থ জমি ছিনিয়ে নেওয়া, জিহাদ মানে এই নয় যে দাঙ্গা হাঙ্গামা করা। জিহাদ হচ্ছে একটা, আসলে মূলত এটা আমরা মনে করি যে এটা একটা মানে একটা রোগের অ্যান্টিভাইরাস। লস্করে তৈবা যে জিহাদটা করছে, লস্করে তৈবা যে জিহাদটা করছে, আনসারুল্লাহ বাংলা যে জিহাদটা করছে, সেই জিহাদটার কি মানে? হ্যাঁ, আমি বলছি, আপনি আমার কথা বলার মাধ্যমে আমাকে বলার সুযোগ দিলে আমি এটা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আপনি আমার উত্তরটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন। জিহাদ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি একদম শর্ট টাইম। আপনি কি জিহাদটা লস্করে, আমি আপনাকে সম্মান করে বলছি, আমি ধর্মগুরুদের প্রত্যেকটি ধর্মকে আমি সম্মান করি, আমি সম্মান করে বলছি যে লস্করে তৈবা যে জিহাদের কথা বলছে বা আনসারুল্লাহ বাংলা যে গজওয়াতুল হিন্দের মাধ্যমে পশ্চিমবঙ্গ বা ভারতকে ইসলামী রাষ্ট্র করার কথা বলছে, এটা ঠিক বলছে না ভুল বলছে? না, এটা এখানে দেখেন, আমি বলি, দেখেন এখানে আপনাদের ভারতে আমাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল শিকড় সেটা আপনাদের ভারতে, এটাকে বলে আমাদের দেওবন্দ। এই দেওবন্দ যে একটা কওমি মাদারিস, এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান। আমি সবটা বুঝলাম, আপনি আমাকে শুনেন, বাংলাদেশের যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলি সবই আমরা দেওবন্দকে ফলো করি, কিন্তু আপনি আমার কথাটা এড়িয়ে যাচ্ছেন। গজওয়াতুল হিন্দের কথা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জলসাতে গজওয়াতুল হিন্দ এবং জিহাদের কথা বলা হচ্ছে বলে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তারা বলেছে, এবং ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলার অনেকে গ্রেপ্তার হয়েছে। এই গজওয়াতুল হিন্দ আপনি নিজেও তো প্রচার করেন, এই গজওয়াতুল হিন্দের কথা আপনি বলছেন, এটা ঠিক বলছেন না ভুল বলছেন? আপনি বিশ্বাস করেন তার মানে? না, এটা হচ্ছে গজওয়াতুল হিন্দ, এটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী। এটা সংগঠিত হবে, এটাও একটা ক্রুসেড, এটা ধর্মযুদ্ধ, সেটা একটা সময় এবং সময় সাপেক্ষিক বিষয়। সময় আসলে সেটা সংগঠিত হবে এবং এক সময় এটা হবে, তবে এটা সময়ের উপরে নির্ভর করে। সেই সময় এই যুদ্ধের কথা বলছেন, এই যুদ্ধে কি আপনারা সেকুলার, বামপন্থী, ধর্মনিরপেক্ষ, এই কলকাতার বুদ্ধিজীবী এদেরকেও নেবেন এই যুদ্ধে? না, এই যুদ্ধে অংশগ্রহণ করবে তারাই যারা পরিপূর্ণ ইসলামের উপরে পরিপূর্ণভাবে আস্থা রাখে এবং পরিপূর্ণ ইসলামের উপরে যারা আছে, তাদের বাইরে যারা রয়েছে কে এই ব্যাপারে দোষ করলো, তাদের বাইরে যারা রয়েছে, ভারতবর্ষ তো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানীদের দেশ, তারা প্রত্যেকে ভালো আছে ভারতবর্ষে, তারা কি দোষ করলো? আমার পয়েন্ট সেটাই। আমার পয়েন্ট হচ্ছে যুদ্ধ কোনো নিরীহ মানুষের সাথে যুদ্ধ হয় না তো, কিন্তু তাদেরকে কৃতদাস বানানোর কথা, তাদেরকে বিধর্মী বলে তাদেরকে মেরে ফেলার কথা, এই সমস্ত কথা তো আপনাদের এই যে বারবার এই যে যারা আনসারুল্লাহ বাংলা হোক বা বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা তো পশ্চিমবঙ্গে এসে বলে যাচ্ছেন, তার ইনফরমেশন আমাদের কাছে আসে, সে ব্রেকিংও আমরা দেখাবো। কেন হচ্ছে এটা? না, এরকম আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, অবশ্যই প্রশ্ন করেই যান, অবশ্যই আমার কাছ থেকে উত্তরটা আপনি আশা করতে পারেন। আপনি দেখেন, আমরা হচ্ছে ইসলামের ধর্মযাজক বা ইসলামী
ইসলামী লেকচারার, আমরা ইসলামী বিষয় নিয়ে রিসার্চ করি। সুতরাং আমাদের ধারণা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের যে ইসলামী হিস্ট্রি গুলো আছে, আমাদের যে ধর্মগ্রন্থ আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তো আপনি বুঝবেন না সরাসরি যদি আপনাকে না বলি। না, আমার একটাই প্রশ্ন কান দিয়ে যদি চৌধুরী সাহেব, আপনি একজন ইসলামিক স্কলার, বাংলাদেশে আপনি যথেষ্ট জনপ্রিয়। আমার একটি প্রশ্ন আপনাকে, লস্করে তৈবা বা আনসারুল্লাহ বাংলা যে জিহাদের কথা বলছে সেটা ঠিক না ভুল? ওনারা জিহাদের কথা যেটা বলছে, লস্কর বা আনসারুল্লাহ বাহিনীর কথা বলছেন, সেটা আমি ঠিক কি ভুল এটা সরাসরি বলতে পারবো না, কারণ ওনাদের বিষয়ে আমার যথেষ্ট পরিমাণ জানা নেই, বা এই বিষয় নিয়ে আমি এত বেশি ভাবিও না। আমি যেটা বলছি, হ্যাঁ, আমি চৌধুরী সাহেব আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ কি আমাদের এই মুহূর্তে আমার ফোনে যে খবরটা এসেছে সেই খবরটা আমি আপনাদের একবার শোনাতে চাই। এই মুহূর্তে আমি সামারাইজ করে নিচ্ছি এই খবরটা, এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ যেটা, সেই ব্রেকিং নিউজটা একবার আপনাদের দিতে চাই। গ্রামের জলসা, জঙ্গিদের জাল বিস্তারে টার্গেট পশ্চিমবঙ্গের বিভিন্ন জলসা। গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য, যেখানে জিহাদি সংগঠন তৈরির বার্তা জলসার মাধ্যমে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ সহ বহু জেলায় জলসায় বার্তা দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের নাম লেখানোর জন্য, মৌলবাদী সংগঠনের নাম লেখানোর জন্য। গোয়েন্দাদের কাছে একাধিক প্রমাণ। সূত্রের খবর, জলসার ফুটেজ আছে গোয়েন্দাদের কাছে, যেখানে নির্দিষ্টভাবে অনলাইনে জঙ্গি নিয়োগের কথা বলা হয়েছে এবং গজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে। আমি 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 নির্দিষ্টভাবে চৌধুরী সাহেব, আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে, চৌধুরী সাহেব, গজওয়াতুল হিন্দ আপনারা কি সত্যি গজওয়াতুল হিন্দ বা অপারেশন 2047, মানে তারপরে আর কেউ অমুসলিম থাকবে না, সবাই মুসলিম হয়ে যাবে, এটা কি সত্যি আপনারা এই প্ল্যানটায় বিশ্বাস করেন এবং আপনারা বিশ্বাস করানোর চেষ্টা করছেন? সত্যি কথা বলুন। না, সবাই মুসলিম হয়ে যাবে এরকম কিছু না। গাজওয়াতুল হিন্দ হবে সেটা নিশ্চিত। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের মহানবী, আমাদের পয়গম্বরের ভবিষ্যৎবাণী আছে যে গাজওয়াতুল হিন্দ হবে। অর্থাৎ আরবের পূর্ব দিকে যে অঞ্চলগুলি আছে, আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, বার্মা, শ্রীলঙ্কা, এই যে এলাকাটা, আফগানিস্তান সহ এই অঞ্চলটাতে, সেটা কিসের মাধ্যমে আপনি বলছেন? মানে ভারত ইসলামী রাষ্ট্র হয়ে যাবে বলছেন? না, সেটা না, ভারত হবে না। আমি বোঝার চেষ্টা করছি, মানে দাওয়াতে কেউ কোন নেতা বলেন দাওয়াতে ইসলামের মাধ্যমে হবে, কোন নেতা বলছেন যে যারা সংখ্যালঘু তারা সংখ্যাগুরু হয়ে যাবে। আপনার বা আপনাদের মতন যারা ইসলামী স্কলার বাংলাদেশে রয়েছেন, যারা আসলে এখানেও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, আপনাদের কি একই মত? আমি আসলে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিব আমি বুঝতে পারছি না। না, মানে আমার কাছ থেকে হ্যাঁ অথবা ভারতবর্ষ, আপনাদের স্বপ্ন হচ্ছে ভারতবর্ষকে ইসলামিক রিপাবলিক বানানো, ইসলামী রাষ্ট্র বানানো। সেটা কি করে? নির্বাচনের মাধ্যমে, জিহাদের মাধ্যমে? আমি সেটা জিজ্ঞেস করছি। না, এটা কি জিহাদের মাধ্যমে? আমার কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি আমাকে একটা প্রশ্ন করার পরে প্রশ্নটার উত্তরটা দেওয়ার সুযোগ না দেন, আচ্ছা বলুন। আমি শুনছি এবং তার সাথে সাথে আমি দেখতেও পাচ্ছি যে এই মুহূর্তে, প্লিজ বলুন। তাহলে কিন্তু আমি তো আপনাকে প্রশ্ন ওটাও করলাম যে লস্করে তৈবা বা আনসারুল্লাহ বাংলা যে জেহাদের ডাক দিয়েছে সেটা ঠিক না বেঠিক, আপনি তো তার উত্তর দিলেন না। না, আমার জানা মতো এখন ইসলামিক কোন সংগঠনে জিহাদের ডাক দেয় নাই। এখন কে দিয়েছে, কেউ যদি এটা দিয়ে থাকে তাহলে সেটা রং। লস্করে তৈবা কি কোনো হিন্দু? লস্করে তৈবা বা জামাতুদ্দোয়া বা লস্করে তৈবা এটা কি কোনো হিন্দু নেতা চালায়? এরকম কোনো ঘোষণা আসে নাই। তাহলে জঙ্গি সংগঠনগুলো বারবারন্ত হচ্ছে কি করে? এবং আমাদের বাংলাদেশেও অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, উলামায়ে দেওবন্দ আছেন, পাকিস্তানের তাকি উসমানী সাহেব আছেন, আফগানিস্তানের উলামায়ে কেরামরা আছেন। এরা ডাক দেয় নাই। আচ্ছা, আমি জিহাদের ডাক দিলে কোনো মুসলমান, একটা মুসলমানও তার ঘরে বসে থাকবে না। কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমানের স্ত্রী, তার স্বামী সহ বাপ চাচা কেউই ঘরে বসে থাকবে না যদি উলামায়ে কেরামরা জিহাদের ডাক দেয়।
এখনো কিন্তু জিহাদের ডাক দেওয়া হয় নাই, এবং এই পরিস্থিতিতে এখনো পড়ে নাই। এই উপমহাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন, আচ্ছা একটা কথা আমাকে বলুন, আমি একটা কথা আমাকে বলুন, গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে, ভয়ঙ্কর কথা বলছেন আপনি, অনুষ্ঠিত হওয়ার সময় এখনো আসে নাই। এগুলো কি আপনারা পশ্চিমবঙ্গেও প্রচার করছেন? এগুলো কি আপনারা পশ্চিমবঙ্গেও প্রচার করছেন? ভারতের গোয়েন্দা সংস্থা বলছে পশ্চিমবঙ্গের জলসায় জলসায় এই কথাগুলো প্রচার করা হচ্ছে। না, একটা ইতিহাস যদি কেউ বলে, একটা মানে এটা ইতিহাস হিস্ট্রি অথবা আমাদের মহানবী ইসলামের বাণীগুলা যদি কেউ প্রচার করে, এটাকে যদি আপনারা জঙ্গি আখ্যাত দেন বা জঙ্গির ট্যাগ লাগান, এটা কিন্তু রং ওয়ে, এটা কিন্তু ঠিক না। আপনারা যদি, আপনাদের তো বিভিন্ন অনুষ্ঠান হয় হিন্দু সংস্কৃতিতে, যেমন আমার বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওইখানে আলোচনা হয়, হিন্দু পণ্ডিতরা আসেন, আমাদের ঠাকুররা আসেন, এসে এখানে আলোচনা করেন, অনুষ্ঠান করেন। এখন ওনার কথাগুলি যদি আমি ধরে নিয়ে এটাকে চেক করে দেই যে ওনারা ধর্ম প্রচার করছেন না, এখানে একটা দাঙ্গা বা হাঙ্গামা সৃষ্টি করার জন্য একটা প্ল্যানিং করছেন, এরকম যদি আমি একটা চেক লাগিয়ে দেই, সেটা রং হবে। তাহলে এই দায়িত্বটা আপনাদের তো আরো বেশি করে এগিয়ে আসা উচিত, পশ্চিমবঙ্গ, ভারত সহ গোটা উপমহাদেশকে সুরক্ষিত রাখার জন্য। এটা তো আপনাদেরও দায়। যে লস্করে তৈবা বা জামাতুদ্দোয়া, আনসারুল্লাহ বাংলা কি? আচ্ছা, আনসারুল্লাহ বাংলা কি? চৌধুরী সাহেব, আনসারুল্লাহ বাংলা কি? চৌধুরী সাহেব, আনসারুল্লাহ বাংলা কি জঙ্গি সংগঠন, মৌলবাদী সংগঠন, না সাধু সন্তদের সংগঠন? আমাকে একটা কথা বলুন, আনসারুল্লাহ বাংলা কি? চৌধুরী সাহেব, আনসারুল্লাহ বাংলা কি? চৌধুরী সাহেব, আনসারুল্লাহ বাংলা কি? বিশেষ করে আপনি যে মিডিয়ায় আছেন, যে মিডিয়া আপনি উপস্থাপনা করেন, বিশেষ করে দেখছি ইন্ডিয়ান সবগুলো চ্যানেলের ভিতরে এই আপনার চ্যানেলটাই এবং আপনার এই অনুষ্ঠানটাই বেশিরভাগ আমি দেখছি এই মিথ্যা সম্প্রচারগুলি করছে, এবং বিশেষ করে ওই ধর্মযুদ্ধ লাগানোর জন্য যত ধরনের কৌশল আছে, এটাকে বলে না। আমি আপনাকে আমি এতক্ষণ কথা বলতে দিলাম, আপনি নিজের মতামতটা দিলেন, আপনি আমাকে দাগিয়ে দিচ্ছেন হয়তো, কিন্তু আমি আবারও বলছি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক বর্ণ, তাদের বিশ্বাস, প্রত্যেকটা কিছুর প্রতি আমি সম্মান রাখি, কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে এই প্রশ্নগুলো তো ভারতীয়দের করতে হবে। কারণ ভারত ইসলামে কখনো সন্ত্রাসবাদ কখনো সাপোর্ট করে না, এবং তাহলে লস্করে তৈবা যে কাজটা করছে সেইটা কি করছে? লস্করে তৈবা যদি এই কাজটা করে থাকে, এটা কিন্তু আমার কাছে, এর আগে লস্করে তৈবা সন্ত্রাসবাদী হামলা করেনি। যদি ওরা করে থাকে সেটা রং করছে, আর যদি না করে থাকে, আপনি যদি সেটা বলে থাকেন, মানে আপনি জানেন না, আপনি লস্করে তৈবা কি করছে সেটা জানেন না, আপনি হাফিজ সঈদ কি করছে জানেন না, কাসাব 26/11 সময় আমাদের দেশে বন্দুক নিয়ে এসেছিল কেন আপনারা জানেন না? এরা তো সবাই লস্করে তৈবার টেররিস্ট ছিল। আপনি প্রুফ দেন লস্করে তৈবা ওরা কি করছে, আপনি প্রুফ দেন, একটা ডকুমেন্টস থাকলে সাবমিট করেন। চমৎকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।